আমি যখন ইংরেজি অনার্স পড়েছিলাম বাবা, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স পড়েছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। তারপরে এই কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ কমপ্লিট করলাম। আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যে কথাটা বলছিলাম, যখন ইংরাজি অনার্স পড়েছিলাম তখন জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা মোটামুটি ইংরাজি অনার্স পড়লে এটা পড়তেই হয়। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস এন্ড ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন, আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু এই মনটাই যদি অপবিত্র হয়ে যায়, যদি স্বর্গেও বসে থাকো সেখানেই এই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। তাই মনকে নিয়ে মধুময় শ্রীরাম বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। দেখো, এটা কিন্তু ঘটনা নয়। অন্যান্য লীলার যেমন একটা ঘটনা থাকে, এটা কিন্তু কোনো ঘটনা নয়, এটা হচ্ছে বর্ণনা। মানে রাধারানী দেখেছেন কৃষ্ণের রূপ, সেটা বর্ণনা করছেন সখীদের কাছে। হরি বল। তা গোবিন্দের রূপটা কেমন? ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নাই? ও মাইরা, তোমরা বলো তো, তোমরা তো কীর্তন শুনছো, ভগবানের রূপ আছে না রূপ নাই? আছে। বলছে দুটোই ঠিক। ভগবানের রূপ আছে এটাও যেমন ঠিক, ভগবানের রূপ নাই এটাও ঠিক। কারণ আমাদের সনাতন ধর্মের অনেক ভাগ। আমাদেরই সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে ভগবান হচ্ছে সাকার, আবার আমাদেরই সনাতন ধর্মে নিরাকার ব্রহ্মেরও আরাধনা করা হয়, সেটাও সনাতন ধর্মেরই ভাগ। তাহলে কোনটা ঠিক? রূপ আছে সেটা ঠিক না রূপ নাই সেটা ঠিক? বলছে দুটোই ঠিক। এইরকম একটা মাঝখানের কথা বলে দিলে কি করে হবে? মাঝখানের কথা বললে কি করে হবে? তাহলে একটু যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। এই যে জল, জলকে আমরা দেখছি তরল রূপে, তাই তো? তরল রূপে আমরা জলকে দেখছি। সেই জলকেই যখন আমরা ফ্রিজের মধ্যে, ডিপের মধ্যে রেখে দিচ্ছি, তখন জলটা ঠান্ডা হয়ে -ডিগ্রি টেম্পারেচারে যখন চলে আসছে, তখন বরফ হয়ে যাচ্ছে, তাই তো? বরফ হয়ে কঠিন হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে। আবার সেই জলকেই যদি 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটানো হয়, তাহলে সেই জল বাষ্প হয়ে বাতাসের মধ্যে মিশে যাবে। তখন আর জলকে আমরা দেখতে পাবো? তখন আর জলকে দেখতে পাবো? দেখতে পাবো না। তাহলে সেই জল রূপে যখন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যখন বরফ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, যখন বাষ্প হয়ে বাতাসে মিশে যাচ্ছে সেটাও কিন্তু জল, কিন্তু তখন আমরা তাকে আর দেখতে পাচ্ছি না। ঠিক তদ্রূপ ভগবানের রূপটাও হলো সেই রকম। যদি কেউ ভক্তির শীতলতা দিয়ে, প্রেমের শীতলতা দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান তার কাছে রূপ নিয়েই দর্শন দেয়। আর যদি কেউ জ্ঞানের উত্তাপ নিয়ে ভগবানকে পরিমাপ করতে যায়, অহংকারে বশবর্তী হয়ে ভগবানকে দেখতে চায়, তখন ভগবান তার কাছে নিরাকার হয়ে যায়। এটাই আমাদের সনাতন ধর্ম। হ্যাঁ, বলছে কি যে মনির যথা বিভাগে না রূপ ভেদম আবনতি, মানে রূপ গোস্বামী পাদার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছে যে ভগবানের রূপটা কেমন। মনির যথা বিভাগে না রূপ ভেদম আবনতি জ্ঞান ভেদম তথা বিভু। বলছে জ্ঞানের পরিমাপ দিয়ে যখন তুমি ভগবানকে ডাকতে যাবে, হ্যাঁ, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে ডাকতে যাবে, ভগবান তোমার কাছে নিরাকার হয়ে যাবে। ওই যে স্ফটিক মণি, স্ফটিক মণি বলে একটা মণি আছে, তার এমন গুণ যে যেই পাত্রে রাখবেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে।
যদি তামার পাত্রে রাখেন তামার মতো রং হয়ে যাবে, যদি সোনার পাত্রে রাখেন সোনার মতো, রূপোর পাত্রে রাখলে রূপোর মতো। ওই মণিটারই এমন গুণ, ভগবানের রূপটাও হচ্ছে তেমন। ভক্তির শীতলতা দিয়ে যদি তোমরা প্রেমের শীতলতা দিয়ে ডাকতে পারো, ভগবানও তোমাদের কাছে রূপ নিয়েই দর্শন দেবে গো। তাই তো আমাদের বাংলার কবি বলেছেন না, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। আমি তোমার রূপ কি করে দেখতে পাবো ঠাকুর, কারণ আমার কোনো জ্ঞানই নেই, কোনো যোগ্যতাই নাই। তবে আমি শুনেছি তুমি কখনো অরূপ, কখনো স্বরূপ, কখনো নিরাকার, কখনো সাকার। আমি তোমার রূপ কি করে বুঝতে পারবো ঠাকুর, কারণ আমি নিজের অস্তিত্ব নিজেই জানি না। আমি কেমন করে এসেছি পৃথিবীতে, কেমন করে পৃথিবী থেকে যাব সেটাই জানি না। কি রূপে এসেছি, কেমনই বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনই বা যাব, আমি কেমন করে পৃথিবীতে এলাম, কেমন করে পৃথিবী থেকে যাব। শুনেছি মৃত্যু কত যন্ত্রণা, কত ছটফট করে মানুষ মৃত্যু বরণ করে ঠাকুর। আমি কি করে তোমার কাছে যাব, আমি সেটাই তো জানি না। আর আমার মনে হয় আমার জানার দরকারও নাই, কারণ তুমি যখন আমাকে কৃপা করে পাঠিয়েছো পৃথিবীতে, ও নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আমি শুধু পৃথিবীতে তোমার নাম রূপ গুণ লীলা দর্শন করি। হরি বল। এই যে তোমাদের এখানে মেলা বসেছে, এখন সব মেলা গুটিয়ে দিয়েছে, হরি বল। তা এই যে বাচ্চা ছেলেরা মেলা দেখতে আসে, তা কোনো বাচ্চা ছেলে বাবার হাত ধরে মেলা দেখতে এসেছে। তা মেলা দেখতে এসে বাচ্চা ছেলে কি চিন্তা করে যে আমি বাড়ি ফিরবো কি করে, অটো পাবো কিনা, রিক্সা পাবো কিনা, টোটো পাবো কিনা, ট্রেন পাবো কিনা। সে কিন্তু জানে যে আমি যখন বাবার হাত ধরে এসেছি, বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি শুধু ভালো করে মেলাটা দেখি। বাচ্চা ছেলে দেখে কোথায় একটা নাগরদোলনা বসেছে, কোথায় একটা বন্দুক আছে, কোথায় ফুচকা বাদাম ভাজা রয়েছে, তাই সব বাচ্চা ছেলে দেখে। তাদের মাথায় চিন্তা থাকে না আমি বাড়ি ফিরবো কি করে, রিক্সা পাবো কিনা, ট্রেন পাবো কিনা। তাই তুমি যেমন আমাকে পৃথিবীতে পাঠিয়েছো ঠাকুর, নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আমি শুধু এখানে এসে তোমার নাম রূপ গুণ লীলা দর্শন করি ঠাকুর। তুমি আনিয়াছো তোমারে পাবো, তাই শুধু মনে করি তুমি অরূপ স্বরূপ। রাখিনের জটিল বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি দেব রে। বলছে না রাখি ন্যায়ের জটিল বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমাদের এই সনাতন ধর্মের এত গভীরতা যে আপনি যখন বিচার করতে যাবেন তখনই কিন্তু রসাতলে চলে যাবেন, বিচার করতে যাবেন তখনই রসাতলে চলে যাবেন। এত গভীরতা আমাদের সনাতন ধর্মে। একটু উদাহরণ দিয়ে বলি, মনে করুন
একটা লোক যখন বৃন্দাবনে যাচ্ছে, রাধে 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 বলে চিৎকার করছে, সেই লোকটাই যখন আবার নবদ্বীপে যাচ্ছে, জয় গৌর হরি জয় গৌর হরি বলছে, ওই লোকটাই যখন পুরীতে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে, তারা ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। অন্যান্য ধর্মের লোকেরা দেখে মনে করে কি রে বাবা, এরা এত ভগবানের নাম কেন করে? হ্যাঁ, কখনো কৃষ্ণ নাম করছে, কখনো রাধা নাম করছে, কখনো গৌরাঙ্গের নাম করছে, কখনো শিব ঠাকুরের নাম করছে, মা কালীর নাম করছে, এত ভগবানকে ডাকে কেন? একজনকে ডাকলেই তো হয়। বলে শোনো, আমরা কিন্তু জানি যে আমরা যেই নামেই তাকে ডাকি না কেন, যেই রূপেই তাকে স্মরণ করি না কেন, তিনি কিন্তু আমাদের পরম ব্রহ্ম। আমাদের প্রার্থনাটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে, শুধু পথটা এক একজনের এক একটা, হরি বল। তাই কেউ কারোর বিশ্বাসকে ছোট করবেন না, আমাদের প্রার্থনাটা সেই পরম ব্রহ্মের কাছে। সে তাকে কালী রূপে কখনো ডাকছি, শিব ঠাকুর রূপে ডাকছি, কৃষ্ণ রূপে, জগন্নাথ রূপে, যেই রূপেই তাকে স্মরণ করুন না কেন, আমার ব্রহ্মের কাছে প্রার্থনাটা। তারা কিন্তু আলাদা নয়, হরি বল। আমার মা যদি কখনো শাড়ি পরে তাহলে সে আমার মা, আর আমার মা যদি শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে তাহলে আমার মা কি বদলে যাবে? যদিও আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই পারে না, মানে আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি আর কি। এখনকার মেয়েরা তো পরে শাড়িও পরে, জিন্সের প্যান্টও পরে, কত রকমের পোশাক পরে। তা কোনো বাচ্চা ছেলে তার মা যদি শাড়ি পরে তাহলে সে বাচ্চা ছেলে মায়ের কোলে উঠবে, আর তার মা যদি শাড়ি না পরে চুড়িদার পরে বা অন্য কোনো পোশাক পরে তাহলে বাচ্চা মায়ের কোলে উঠবে না। বাচ্চা কিন্তু জানে যে আমার মা শাড়ি পরলেও আমার মা, চুড়িদার পরলেও আমার মা, যে এই পোশাকই পরে থাকুক না কেন আমার মা কিন্তু বদলায় না, তার পোশাকটা বদলাচ্ছে। ঠিক তেমনি আমাদের প্রার্থনাটা হচ্ছে পরম ব্রহ্মের কাছে, যেই রূপেই তাকে আমরা ডাকি না কেন, দেখি না কেন, আমার প্রার্থনাটা সেই পরম ব্রহ্মের কাছে। তাই বলছে অহংকার করো না, জ্ঞানে দিয়ে যখনই ভগবানকে ডাকতে যাবে রসাতলে চলে যাবে। না রাখি ন্যায়ের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা, আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদয় বলি, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, যখন তোমাকে আমার যে নামে ডাকতে ইচ্ছা করে সেই নামেই আমি তোমাকে ডাকি, যেই রূপে তোমাকে দেখতে ইচ্ছা হয় তুমি সেই রূপেই আমার কাছে ধরা দাও ঠাকুর। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, যখন যে রূপে প্রাণ ভরে যায় তাই দেখি প্রাণ ভরে। নিতাই গৌরদেব তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে। তাহলে ভগবানের সেই রূপ আজকে রাধারানী দর্শন করছেন। কখন রাধারানী দর্শন করছেন? রাধারানী যখন সখীদের সঙ্গে নিয়ে বসে আছেন কৃষ্ণ কথা আলাপনে, এমন সময় রাধারানী যিনি শাশুড়ি, কি নাম মায়েরা? রাধারানীর শাশুড়ির নাম কি? হ্যাঁ, জটিলা। জটিলা হচ্ছে এমন একজন শাশুড়ি, এই জগতে আছে না অনেক শাশুড়িরাই, কিছু মনে করো না, নিজের মেয়েকে তো মেয়ের মতনই ভালোবাসে, কিন্তু বৌমাকে কোনোদিন নিজের মেয়ে ভাবতে পারে না। সেই রকম শাশুড়ি হচ্ছে জটিলা, যে দেখছে রাধারানী বসে আছে, বসে থাকা দেখতে পারে না তো, ও বাবা রাজার মেয়ে, রাজার মেয়ে ছিলে ঘরে, এখানে আমার ঘরের বউ, এখানে চুপচাপ বসে থাকলে হবে? ঘরে জল ভরিয়ে গেছে, এই নাও দিলাম সোনার কলসি, যমুনা থেকে তাড়াতাড়ি জল নিয়ে এসো। যাচ্ছি মা। রাধারানীকে যেই জল আনতে দিয়েছে মনে আর আনন্দ ধরে না, যদি জল আনতে যাওয়ার বাহানায় আমার প্রাণবধূর সঙ্গে একবার দেখা হয়ে যায়,
তাই রাধারানী যখন যমুনায় জল আনতে গেলেন, হয়েছে কি, যমুনায় যখন জলটা তুলছেন, এবার আপনারা যারা নদীতে বা পুকুরে যদি কারোর জল তোলার অভ্যাস থাকে তা দেখবেন যে যেই পাত্রতে জল তুলতে হয়, প্রথমে ওই পাত্রটা দিয়ে যদি ঘুরিয়ে নেওয়া হয় জলটা, তাহলে ওপরে নোংরা জলটা সরে গিয়ে তলাকার পরিষ্কার জলটা উঠে আসে। এবার রাধারানী করছে কি না, ওই কলসিটাকে জলের মধ্যে ঘোরাচ্ছে যাতে ওপরের নোংরা জলটা সরে গিয়ে তলা পরিষ্কার জলটা উঠে আসে। আর ঘুমটার আড়াল থেকে এদিক ওদিক চাইছে, আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। এবার কেউ দেখছে না তো, দেখছে না তো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তাই না? যেই না ওই কদম গাছের তলায় চোখটি গেছে, সেখানে প্রাণ গোবিন্দ আমার রূপের সাগর দাঁড়িয়েছিলেন, রস সাগর গোবিন্দ আমার বাঁশি নিয়ে। যেই না কদম গাছের তলায় গোবিন্দের রূপের দিকে নয়ন গেল, রাধারানী আর নয়ন ফেরাতে পারলেন না। ওই রূপে নয়ন দিয়ে রাধারানী রূপের মধ্যে এমন ডুবে গেলেন যে সোনার কলসি যে হাতে আছে ভুলে গেলেন। সোনার কলসি গেল হাত থেকে ছুটে, সোনার কলসি ছুটে গেল, যমুনার জলে ভাসতে ভাসতে চলে গেল। কিছুক্ষণ পরে রাধারানী যখন বুঝতে পারলেন যে না, আমি তো এখানে কারোর রূপ দেখতে আসি নাই, আমি তো জল ভরতে এসেছিলাম, যখনই মনে পড়েছে জল ভরতে গেছে, দেখে সোনার কলসি নাই। যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ওই অরূপ ভাবিয়া কাঁদিয়া কাঁদিয়া অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যামরূপ খানি। যেই না রাধারানী ঘরে ফিরে এসেছে, জটিলা বলছে, বৌমা জল নিয়ে এসেছো? কোথায়? সোনার কলসি, সোনার কলসি কোথায়? মা, আমি সোনার কলসি যমুনার জলে হারিয়ে ফেলেছি। কি এ কি অলক্ষণে কাণ্ড করেছো? এই বৌমাকে নিয়ে আমি কি করি? হ্যাঁ, সোনার কলসি দিলাম জল আনার জন্য, আর এই বৌমার কাণ্ড দেখো। হ্যাঁ, আরে সোনা হালানো ভালো নয়, তুমি কি জানো না? কোথায় গেল সোনার কলসি? এমন করে চিৎকার করছে জটিলা। ললিতা বিশাখা এসে বলছে, মা ও তো রাজার মেয়ে, ছোটবেলা থেকে এইভাবে, ওর কথা কেউ বলেনি ওর সাথে, আর ওর অভ্যাসও নেই। আপনি যদি এত চিৎকার করেন তাহলে ও আরো ঘাবড়ে যাবে, কিছুই বলতে পারবে না। আপনি বরং ঘরে যান, আমরা ওকে জিজ্ঞাসা করছি সোনার কলসি কি কোথায় গেল, কি হয়েছে। যদি পাওয়া যায় তো ভালো, যদি না পাওয়া যায় ওর বাবাকে বলে আরেকটা সোনার কলসি আমরা আনিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ তাই করো। জটিলা যখন চলে গেছে, ললিতা বিশাখা বলছে, কি রে রাধে, হ্যাঁ সোনার কলসি হারিয়ে এসেছিস, মুখে মুখে তোর দুঃখের বিন্দু মাত্র ছাপ নেই, আবার মুচকি মুচকি হাসি। হ্যাঁ, সোনার কলসি তুই হারিয়ে এসেছিস, ওটা আমাদের বিশ্বাস হয় না, কারণ তুই রাজার মেয়ে, ছোট্টবেলা থেকে রাজ পরিবারে তুই বড় হয়েছিস, ছোট্টখাটো খুঁটিনাটি বিষয়ে তোর নজর থাকে, তুই সোনার কলসি হারিয়ে ফেলবি এটা আমাদের বিশ্বাস হয় না। তবে একটা ব্যাপার জানো তো মা, অধিক মূল্যের জিনিসের সন্ধান যখন কেউ পেয়ে যায়, তখন অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। মনে করুন তোমার আপনার কাছে একটা রূপোর আংটি আছে, সেই রূপোর আংটিটার দিকে সারাদিন তাকিয়ে থাকে,
এবার ওই রূপোর আংটি পরতে পরতে যখন একটা সোনার আংটি কেনার ক্ষমতা হয়ে গেল, তখন দেখবে রূপোর আংটিটা কোথায় হারিয়ে গেছে আর খুঁজেই পাবে না। সোনার আংটিটার দিকেই মন থাকে সারাদিন। আবার সোনার আংটি পরতে পরতে যখন একটা হিরে বসানো সোনার আংটি পেয়ে গেলেন, তখন দেখবেন ওই পাতি সোনার আংটিটার দিকেও আর চোখ যায় না। তাহলে অধিক মূল্যবান জিনিসের সন্ধান যখন কেউ পায়, অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। সোনার কলসির থেকেও অধিক কোনো মূল্যবান রত্নের সন্ধান কি তুই পেয়েছিস রাধে, যে তুই এইভাবে মুচকি মুচকি হাসছিস, সোনার কলসি হারিয়ে ফেলেছিস? রাধারানী বলছে, ওরে ললিতায়, ওরে বিশাখা, তোরা তো আমার মনের কথা বুঝেছিস, কারণ তোরা তো আমার শাশুড়ির মতোই অন্ধ নয়। একেবারে আমার নয়নের দিকে তাকিয়ে দেখ ললিতা, আমি সোনার কলসি যমুনার জলে হারিয়ে এসেছি বটে, কিন্তু দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। দুই নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে সাগরে রূপে সাগরে ডুবাই, নয়ন কুম্ভ ভরে গোবিন্দের রূপে সাগরে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ললিতা বিশাখা বলছে, রাধে তুই হলি মহাভাব স্বরূপিণী, তোর ওই দুটো নয়ন হচ্ছে মহাভাবের নয়ন, তাতে তুই যাই দেখিস তাই তো মহাভাব স্বরূপ হয়ে যায়। তাহলে তুই যে গোবিন্দের রূপ দর্শন করে এসেছিস, তাহলে আমাদের কাছে সেই রূপের কথা একটু বলবি না? রাধারানী বলছে, ওরে সখী কি বলবো আমার বধুর রূপের কথা, কারণ গোবিন্দ যে রূপের সাগর, সেই সাগর থেকে মাত্র এক বিন্দু মানে দুই নয়ন কুম্ভ আমি ভরেছি। ললিতা বিশাখা বলছে, রাধে তাতে কি হয়েছে? একটা পিঁপড়ে যদি চিনির গোডাউনে যায়, তাহলে চিনির গোডাউনে কত কুইন্টাল চিনি আছে তা নিয়ে কি পিঁপড়ে চিন্তা ভাবনা করে? পিঁপড়ে মনে মনে ভাবে, যদি কোনো রকমে একটা মোটা চিনির দানা আমি মুখে করে নিয়ে যেতে পারতাম, তাহলে আমারও পেটটা ভরে যেত, আমার আত্মীয় স্বজনেরও পেট ভরে যেত। তাহলে গোবিন্দ রূপের সাগর, তাতে তো আমরা ডুব দিতে পারবো না, সেখান থেকে যদি এক বিন্দু আমরা পেয়ে যাই তাতেই আমাদের জীবন ধন্য। তুই তো দুই নয়ন কুম্ভ এনেছিস। রাধারানী বলছে, ওরে ললিতা রে, গোবিন্দের ওই রূপ দেখবো কি, আমার তো মাত্র দুটো নয়ন। বিধাতা বড় অরসিক জানিস, বিধাতার কোনো বিচারই নাই। কাউকে হাজার হাজার চোখ দিয়েছে, কাউকে চোখই দেয়নি, আমাকে মাত্র দুটো চোখ দিয়ে পাঠালো, তাতে আবার এই পলক রয়েছে। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল তাহাতে নিমেষে পক্ষ কৃষ্ণ কি দেখিব মুই। দেখিব কোটি কোটি নয়ন যদি আমার থাকতো, সেই নয়ন দিয়ে আমি রূপ দেখতে পারতাম, কিন্তু আমার তো মাত্র দুটো নয়ন দিয়েছে বিধাতা। শুধু তাই নয়, সেই নয়নের মধ্যে আবার পাতা রয়েছে, মানে পলক রয়েছে। আবার শুধু পলক দিয়েছে তা নয়, পলকের মধ্যে আবার ছোট ছোট লোম রয়েছে, তাই না? তাহলে কৃষ্ণকে আমি কি দেখব? আমার মনে হয় ওই যে ঋষি গৌতম ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিল, সারা অঙ্গে যেন যোনি চিহ্ন হয়, পরবর্তীকালে সেগুলো এক এক চোখ হয়েছিল। তাহলে ঋষি গৌতম যদি আমাকে দিত ওই অভিশাপ, আমি সহস্র নয়ন দিয়ে আমার গোবিন্দের রূপ দেখতে পারতাম, কিন্তু যখন দেয়নি, আমি যেটুকু দেখেছি তোদের কাছে বলছি সখী। রাধারানী বর্ণনা করছেন আর সখীরা সবাই ঘিরে বসেছে। কি দেখলাম জানিস আমার বধুর রূপ? দেখলাম ও মুখ মণ্ডল জিতে শারদ
সুধা করো ও মুখমণ্ডল যেতে শারদ সুধাকর তনু রুচি তরুণ কমল রে গুরুজি তরুণ কমলে দেখলাম তো মাল তরু দেখলাম তমালে তরু তমাল তরু দেখলাম তমালে তরু মধুর অঙ্গ নয় যেন তমাল তরু রঙ্গ নয় যেন তমালে তরু মধুর বদন নয় যেন অকলঙ্ক ছাল অঙ্গ নয় যেন যেন তমালে তরু যেন তমালে তরু বলছে ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। ভগবান শ্রীকৃষ্ণের ও মুখমণ্ডল, দেখুন বললো না কিন্তু সে মুখমণ্ডল, বলছে ও মুখমণ্ডল। কারণ যেন রাধারানী এখনো দেখতে পাচ্ছেন নয়নে, এখনো যেন গোবিন্দের রূপ দেখতে পাচ্ছেন। ওই তো ও মুখমণ্ডল জিতি। জিতি মানে জয় করেছে কাকে? শারদ সুধা করো। শরৎকালের যে পূর্ণিমার চাঁদ, ও মায়েরা, এই যে বাচ্চারা, শরৎকাল কোন কোন মাস নিয়ে হয় বলো তো বাবা? কোন কোন মাস নিয়ে শরৎকাল হয় জানো? সব ইংরাজি মিডিয়ামে পড়াশোনা করে, জানো না? বৈশাখ জ্যৈষ্ঠ, বৈশাখ জ্যৈষ্ঠ, বাহ এবার মনে পড়েছে, ভাদ্র আশ্বিন শরৎকাল। তা সেই শরৎকালে দুটো চাঁদ হয়, একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ, আর একটা হচ্ছে রাস পূর্ণিমার চাঁদ। এই দুটো চাঁদই কিন্তু সব থেকে বড় আর সব থেকে সুন্দর হয়। তা সেই যে শরৎকালের পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের যে শোভা, চাঁদের যে রূপ, চাঁদের যে উজ্জ্বলতা, সেই রূপকেও যেন জয় করে নিয়েছে আমার গোবিন্দের ওই মুখমণ্ডল। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। আর তনু, দেহটা কেমন? রুচি তরুণ তমাল। রুচি মানে যেমন, তরুণ তমাল মানে টাটকা তমাল গাছ। তমাল গাছ দেখেছো মায়েরা? কালো কুচকুচে হয়, গোবিন্দের গায়ের রংটাও সেরকম কালো কুচকুচে। যেমন টাটকা তমাল গাছ মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমার বধূ দাঁড়িয়ে আছে বলে। দেখে মনে হচ্ছে যেন একটা তমাল গাছে চাঁদ ফলেছে। মানে দেহটা মনে হচ্ছে তমাল গাছ, মুখটা মনে হচ্ছে চাঁদ, তা মনে হচ্ছে যেন তমাল গাছে চাঁদ ফলেছে। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনু রুচি তরুণ তমাল। তারপরে চুরে চারু শিখণ্ড মণ্ডিত, মালতে মধুকর ভালো করে বুঝে নাও। চূড়ে চারু শিখণ্ড মণ্ডিত, গোবিন্দের মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, শিখি পুচ্ছ মাথায় বাঁধা রয়েছে, শিখণ্ড মণ্ডিত মালতী মধুকর মাল। গোবিন্দের মাথার ওপরে ঝুটি বাঁধা আছে, সেই ঝুটি বাঁধা রয়েছে, ঝুটির মধ্যে মালতী ফুল জড়ানো রয়েছে, মালতী ফুলের মালা। রাধারানী বলছেন না না না, মালতী ফুলের মালা নয়, মধুকরের মালা। মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে। রাধে তুই বলছিস
মধুকরের মালা। হ্যাঁ, মধুকরের আবার মালা হয় নাকি? মধুকর দিয়ে কে মালা তৈরি করবে? মধুকর ধরে গেঁথে গেঁথে? বলে না সখী, তোরা বুঝতে পারছিস না। মধুকর ধরে গেঁথে মালা তৈরি করেনি, ওই যে প্রত্যেকটা মালতী ফুলের উপরে এমন ভাবে মধুকর বসেছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মালতী ফুল নয়, মধুকর দিয়েই কে মালা তৈরি করে দিয়েছে। সখীরা বলছে, রাধে, মধুকর তো মালতী ফুলে ততক্ষণই থাকবে যতক্ষণ ফুলের মধ্যে মধু আছে। তাহলে ওই মালতী ফুলে কত মধু যে ওই মধুকররা উঠে যাচ্ছে না, ফুলের মধ্যেই বসে আছে। রাধারানী বলছে, ওরে ললিতা, ওরা তো ওই মালতী ফুলের মধু পাওয়ার জন্য ওখানে বসে নাই, তবে কেন বসে আছে? ওরা যে আমার গোবিন্দের অঙ্গের অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে। তাই মকরন্ধ্রের গন্ধে বেঁধেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদের স্বাদ পেয়েছে। গোবিন্দের অঙ্গের অষ্টপদ্ম, যুগল নয়ন, হ্যাঁ, যুগল কর কমল, মুখ কমল, নাভি কমল, আর যুগল চরণ কমল। এই অষ্টপদ্মের গন্ধে গন্ধে তারা বসে আছে। মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে, ধনি ধনি বনি নব নগর গান, ধনি ধনি মনে নবনাগর প্রাণ। ধনী, ধনী মানে কি গো? ধনী মানে বড় লোক। বড় লোক, ঠিক বলেছে মায়েরা? ধনী মানে বড় লোক, ঠিকই বলেছে। মানে বড় লোক মানে সম্পদশালী ব্যক্তি, কিন্তু সেই ধনীর বানান হচ্ছে ধ দন্ত নয় দীর্ঘই, ধ দন্ত নয় দীর্ঘই। ধনী মানে বড় লোক, আমরা বলি বড় লোক মানে সম্পদশালী ব্যক্তি। আরেকটা ধনী মানে হচ্ছে শব্দ, যেমন উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি। এই ধ্বনি মানে শব্দ, সেটার বানান হচ্ছে ধয়ে বয়ে দন্ত নয় হস্যই। কিন্তু এখানে যে ধ্বনিটা বলছে সেই ধ্বনির বানান হচ্ছে ধ দন্ত নয় হস্যই, ধ দন্ত নয় হস্যই। এই ধ্বনি মানে ধন্য। হিন্দিতে দেখবেন বলে না, ধন্যা ধন্যা, আপ ধন্য হো, আপ ধন্য হো। তা ধন্যা ধন্যা ধন্যা, তার থেকে গেছে ধনিয়া ধনিয়া ধনিয়া, আকারটা বাদ চলে গেছে ধনী। বাঙালিরা অ উচ্চারণ করে, তাই হয়েছে ধ্বনি। এই ধ্বনি মানে ধন্য, ধন্য, ধন্য। কে ধন্য? বনি মানে যে সাজিয়েছে, নবনাগর কাহার। আমার গোবিন্দের মুখমণ্ডল যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তার মতো ধন্য আর কে আছে? ধনী ধনী বনি নবনাগর কাহার, ধনী বনে নবনাগর প্রাণ। কে ধনী? এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী। এই জগতে সেই তো যেমন ধনী, চাঁদ বদন সাজাইছে, এই জগতে সেই তো ধনী। চাঁদ বদন সাজাইছে, এই জগতে সেই তো ধনী। মানে মা যশোমতী তার মতো ধন্য আর কে হয়ে হবে, যে এমন গোবিন্দের মুখটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর কি কেউ ধনী আছে? রাধে তুই ধনী তিনবার বললি কেন? তিনবার বললাম কারণ জানিস? প্রথম ধনী হচ্ছে মা যশোমতী, যে এত সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। দ্বিতীয় ধনী হলাম আমি, যে প্রাণ ভরে সেই গোবিন্দের রূপ দর্শন করেছি। আর তৃতীয় ধনী হলো এই অষ্টসখী আর মঞ্জরি, যারা মন প্রাণ দিয়ে এই রূপের কথা শুনছে। আর কি কেউ ধনী আছে রাধে? বলে হ্যাঁ আছে। কারা? তারাও ধনী, তারাও ধনী, তারাও ধনী, তারাও ধনী। যারা দেয় জয়ধ্বনি, তারাও হরি রে, জয় জয়ধ্বনি, তারাও ধনী। যারা দেয় জয়ধ্বনি, জয় রাধে শ্রীকৃষ্ণ বলে, যারা দেয় হরি রাই হরি রাই। যারা দেয় জয়ধ্বনি,
করো গান রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন মোহন মুরলী করু গান রে মোহন মুরলী করো গান রে ধনী ধনী বনি নব নাগর কান রহৈ ত্রিভঙ্গ। ও মায়েরা, ভগবানের কিন্তু তিনটি জায়গায় বাঁকা, কৃষ্ণের তিনটি জায়গায় বাঁকা। এই যে দেখো, চরণ বাঁকা, কোমর বাঁকা আর ঘাড় বাঁকা, তারপরে হাতে বাঁশি। তিনটি জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা। তা কোনো মানুষের যদি তিনটি জায়গায় বাঁকা হয়, চরণ বাঁকা হয়, কোমর বাঁকা হয়, ঘাড় বাঁকা হয়, তা তাকে দেখে কেউ সুন্দর বলবে? তাকে প্রতিবন্ধী বলবে, তাই না? তাহলে গোবিন্দ যে তিনটি জায়গায় বাঁকা, তাও তিনি ত্রিভুবনের মন হরণ করছে কিভাবে? গোবিন্দের তিনটি জায়গায় বাঁকা হলো কি করে? কি করে হয়েছে জানো? ওই যে স্বর্গের দেবতারা সদা সর্বদা দেখে বলে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো ঘাড় বাঁকা। মর্তের মানুষরা সদা সর্বদা ডেকে বলে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা মর্তের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো কোমর বাঁকা। আর পাতালের নাগ কুল দৈত্য কুল ডেকে বলে, হে গোবিন্দ দেখা দাও। ওই নাগ কুল দৈত্য কুলের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো চরণ। স্বর্গের দেবতারা ডেকে বলছে, হে গোবিন্দ দেখা দাও। স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে হলো ঘাড় বাঁকা। মর্তের মানুষরাও সদা সর্বদা বলছে, গোবিন্দ দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো কোমর বাঁকা। আর পাতালের নাগকুল দৈত্যকুল তারাও ডেকে বলে, হে গোবিন্দ দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো চরণ বাঁকা। চরণ বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা, তারপরে হাতে বাঁশি। মধুর মুরলী করো গান রে, মধুর মুরলী করো গান রে, মুরলী করো গান রে। বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বাঁশি বাজায়, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। ত্রিভঙ্গঠানে বাঁশি বাজায়, বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। বাঁশি নয় যেন গান হানিছে, ত্রিভঙ্গঠানে বাঁশি বাজায়। বাঁশি নয় রে ললিতা, যেন আমার এই হৃদয়ের মধ্যে বান হানলো গোবিন্দর ওই বাঁশির সুর। যখন ওই বাঁশির সুর আমার হৃদয়ে প্রবেশ করলো, আমার মন প্রাণ জীবন যৌবন সব ছারখার করে দিল রে সখী। ওই বাঁশি, ওই বাঁশি গোবিন্দের বাঁশি। সখী রে আমার মন প্রাণ হরে নীল রে, ওই শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে আমার মন প্রাণ ওরে নীল রে, শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশি সুরে রে।
মন প্রাণ হরে নীল রে শ্যাম কালা চাঁদ শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে আমি কেন বাজন ভরতে গেলাম আমি কেন বাজল ভরতে গেলাম ওই যমুনার জলে সখী শ্যাম কালা চাঁদ শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ মূলে জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ মূলে আমি জিতে নারী সইতে নারী আমি জিতে নারী সইতে নারী তোরা বলে নাই আমায় সখী কয়ে শ্যাম কালা চাঁদ শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে আমার মন প্রাণ ওরে নীল রে শ্যাম কালা চাঁদ শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে আমার মন প্রাণ করে নিল রে শ্যাম কালা চাঁদ শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে আমার মন প্রাণ সবাকুল হয়ে গেল গোবিন্দের ওই বাঁশি শুনে। তাহলে এই যে রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে এমন পাগল হয়ে যায়, পাগলিনী হয়ে যায় কৃষ্ণের বাঁশি শুনে কেন? এই বাঁশিটা কে তাহলে আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে। এই বাঁশি কে ছিল জানো মা? এই বাঁশি ছিলেন স্বয়ং বাক দেবী সরস্বতী। বাক দেবী সরস্বতী হচ্ছে বাঁশি। এই সরস্বতী যখন ওই গোলক বৃন্দাবনে রাধারানীর প্রেমকে দর্শন করলেন, রাধা কৃষ্ণের প্রেমকে দর্শন করে মনে মনে ভাবলেন যে রাধারানীর কত সৌভাগ্য, দিবানিশি গোবিন্দের অধরামৃত পান করে। আমিও যদি সেই সৌভাগ্য প্রেমের প্রেমী হতে পারতাম, আমিও যদি গোবিন্দের অধরামৃত পান করতে পারতাম, তাহলে আমারও মনে বড় আনন্দ হতো। তাই সরস্বতী ওই গোবিন্দের সৌভাগ্য প্রেমকে লাভ করার জন্য ক্ষীর সমুদ্র তীরে গিয়ে তপস্যা করতে শুরু করলেন। ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে যখন তপস্যা করছেন, বাক দেবী সরস্বতী যখন তপস্যায় বসলেন, তখন স্বর্গ মত্ত পাতাল সবাই মুখ হয়ে যেতে শুরু করলো, বোবা হয়ে যেতে শুরু করলো।
এবার তখন নারায়ণ যখন জানতে পারলেন, এসে শঙ্খনাদ করলেন। নারায়ণের শঙ্খনাদের ধ্বনিতে বাগদেবী সরস্বতীর ধ্যান ভঙ্গ হলো। বলো সরস্বতী, কি বর তুমি চাও? সরস্বতী বলল, হে প্রভু, হে নারায়ণ, ওই যে গোলক বৃন্দাবনে রাধা রানীর প্রেম আমি দর্শন করেছি, মনে আমার বড় বাসনা, আমি সেই সৌভাগ্য প্রেম লাভ করতে চাই। বলছে, শোনো সর্বনাশ, মানে রাধারানী যেমন তোমার অধরামৃত পান করে, আমিও তোমার অধরামৃত পান করতে চাই। সর্বনাশ! হরি বল, হরি বল। একবার আমি রাধারানীকে গোপন করেছি, যে গেছিলাম কার কাছে? চন্দ্রাবলীর কুঞ্জে। তা সেই চন্দ্রাবলীর কাছে গেছিলাম, সেটা জানতে পেরে রাধারানী এমন মান করেছিল, সে মান আমার ভাঙাতে কত কষ্ট করতে হয়েছিল, তাই না? তাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। সেই মান ভাঙাতে কত কষ্ট করতে হয়েছিল। আর তুমি যদি আমার অধরামৃত পান করতে চাও, আর সেটা যদি রাধারানী জানতে পারে, তাহলে তো আর কোনোদিন মান ভাঙবেই না। বলছে, ঠিক আছে, তাহলে তোমাকে যখন বলেছি আমি বর দেব, তাহলে দেব, তবে সরস্বতী রূপে নয়। আমি যখন কৃষ্ণ অবতার হয়ে বৃন্দাবনে যাব, তুমি হবে নিধুবনে, বেণুবৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে মধুবনে। সেইখান থেকে আমি তোমায় নিয়ে আমার হাতের বাঁশি করব। সদা সর্বদা তুমি আমার সঙ্গে থাকবে, সদা সর্বদা তুমি আমার সঙ্গে থাকবে। আর রাধারানী আমার অধরামৃত পান করার আগে তুমি আমার অধরামৃত পান করবে। তাই তো সেই সরস্বতী জন্মগ্রহণ করেছে বাঁশি হয়ে, সরস্বতীর সুর আর গোবিন্দের অধরামৃত এমন মধুর সুর বার করে যে যমুনা উজানে বইতে শুরু করে। গোয়ালিনীরা আলু থালু কেসে গোবিন্দের কাছে ছুটে যায়, রাধারানী কুল মর্যাদা বিসর্জন দিয়ে গোবিন্দের কাছে ছুটে যায়। সেই বাঁশির সুর যখন আমার হৃদয়ে এলো, যেন বান হানলো সখী। সখীরা বলছে, রাধে, বাঁশি শুনে তোর যখন এত কষ্টই হলো হৃদয়ে, তাহলে তুই চলে এলি না কেন? ওই রূপ দেখেই রইলি, তুই চলে এলি না কেন? বলে, দেখবো কি করে? আমার যখনই চোখে গেল গোবিন্দের ওই অলকার দিকে, টলমল অলকা তিলক মুখ ঝলক টলমল অলকা। অলকা মানে কি ও মায়েরা? বলো তো, অলকা মানে জানো? অলকা মানে কি? ওই যে প্রথমে বললাম না, যে বাঙালিরা এখন বাংলার থেকে ইংরেজি কথার মানে ভালো বোঝে। এখন ইংরেজিটা বলে দিলে সবাই বুঝতে পেরে যাবে। ও মায়েরা, লক্স চেনো? লক্স, হ্যাঁ, এই যে কত রকমের নানান কায়দার লক্স এখন বার করি না। তা গোবিন্দের এই যে সামনের দিকে কেশরাশিগুলো নিয়ে উপরের দিকে ঝুঁটি বাঁধা আছে, আর সামনে যে ছোট ছোট কোকড়ানো যে চুলগুলো ছোট্ট ছোট্ট, এইগুলোকে বলা হয় অলকা। কোকড়ানো থাকে, এগুলোকে বলে অলকা। যখন ওই যমুনার ধারে মৃদুমন্দ হাওয়া বইছে, আর গোবিন্দের ওই অলকাগুলো টলমল টলমল করে দুলছে। টলমল অলকা, তার মাঝখানে রয়েছে তিলক, কপালের তিলকটাতে মুখটা একদম ঝলমল ঝলমল করছে। টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাও কি ধনু আধুনান। দেখলাম একটা ধনুকও সেখানে রয়েছে। সখীরা বলছে, রাধে, তুই কিসের বর্ণনা করতে করতে কি বলে ফেললি? এত সুন্দর তিলকের বর্ণনা দিচ্ছিলি, অলকার বর্ণনা দিচ্ছিলি, হঠাৎ করে ধনুক কোথা থেকে চলে এলো? বলে, ধনুক আছে সখী, গোবিন্দের ওই যে জোড়া ভুরু, দেখবেন জোড়া ভুরু যদি কারোর থাকে, জোড়া ভুরুটা দেখতে একদম ধনুকের মতো লাগে, এই রকম করে থাকে না, ধনুকের মতো।
ও আচ্ছা, রাধে তোর কোনো ভয় নেই, শুধু যখন ধনুক রয়েছে তখন ভয়ের কিছু নেই। ধনুকের যদি একটা বাণ থাকতো তাহলে ভয় ছিল। বলে বাণ নেই, কে বলেছে? ওই তো বাণ কুলবতী বরত বিমোচন লোচন কুলবতী ভাও কি ধনু আধুনা আন রে। ওই যে দুটো নয়ন, দুটো নয়নে বান, এমন বান যদি কাউকে হানে সে তো কুল মর্যাদা বিসর্জন দিয়ে হা গোবিন্দ কিছু চাই না বলে তার চরণে ছুটে যায়। গোবিন্দের ওই নয়ন বান যদি কারোর অঙ্গে পড়ে, কারোর দিকে যদি একবার ওই নয়ন বান যায় রে, সে তো গোবিন্দ চরণের ভক্তেই পরিণত হয়ে যায়। তাহলে বান নেই তোদেরকে কে বলেছে? করিব গোবিন্দকে ভালোবাসা, এই যে গোবিন্দ প্রেম মাগো, এই গোবিন্দ প্রেম রাধারানী করেছিল, বৃন্দাবনে ব্রজগোপীরা করেছিল। বৃন্দাবনে ব্রজগোপীরা বলেছিল, কৃষ্ণ তোমাকে কেন ভালোবাসি জানো? তোমাকে ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, তোমার কাছে কিছু পাবার আশায় আমরা ভালোবাসি না। আর আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কি, 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, এই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি, মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। ওই যে দেখবেন নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়ার প্রতিষ্ঠিত যে মহাপ্রভু, সামনের দিকে হাত দুটো বের করে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব আমি যে তোমাদের সর্বস্ব দান করেছি, তোমরা আমাকে কিছু দাও। আমরা ভগবানকে দিতে পারি না। আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। এই মন আমরা ভগবানকে দিতে পারি না। মন ভগবানকে কেমন করে দেব গো? মনটা তো আমরা সংসারে দিয়ে বসে আছি, তাই না? যখন ছোট ছিলাম আমাদের মনটা আমাদের বাবা মাকে দিলাম, যখন একটু বড় হলাম মনটা বন্ধু বান্ধবদের দিলাম, খেলার সাথীদের দিলাম। যখন আরো একটু বড় হলাম, যৌবনে পদার্পণ করলাম, আমার মনটা হয় স্বামীকে দিলাম, নইলে স্ত্রীকে দিলাম।
যখন আরো একটু বয়স হলো আমার মনটা সন্তানদের দিলাম, পুত্র কন্যাদের দিলাম। হরি বল, হরি বল। যখন আরো একটু বয়স হয়ে গেল আমার মনটা নাতি নাতনিদের দিলাম। কিন্তু সংসারে সবাইকে আমার মনটা দিলাম, দিতে দিতে প্রভু আমার মনে যে তোমাকে দেওয়ার মতো আর জায়গাটুকুও নাই ঠাকুর। বল হরি বল। আমাদের এই মন আমরা ভগবানকে দিতে পারি না, কিন্তু যাদেরকে আমরা মন দিলাম, মন প্রাণ দিয়ে সেবা করলাম, কেউ কিন্তু আমাদের আপন নয় মাগো। সবাই একটা স্বার্থ নিয়ে বসে আছে। যতদিন স্বার্থ থাকবে সবাই ভালোবাসবে, আমার কথা নয়। শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বৃদ্ধা পার্জন শক্ত তাবৎ নিজ পরিবার লাগত তদঞ্চ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যতদিন পরিশ্রম করতে পারবে মা, সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। হরি বল, হরি বল। তাই তো আমাদের বলেছেন না কবি, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, যাদের কথা চিন্তা করে করে তুমি জীবনকে পাত করে দিলে, বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না তোমার। সঙ্গে করে তো নিয়ে যেতে পারবেই না, আবার কি হবে জানো? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। অনেকে আছেন বাবারা, কিছু মনে করবেন না, হয়তো নিজ প্রেয়সীকে না দেখে থাকতেই পারেন না। তা যেই প্রেয়সীকে না দেখে আজকে তুমি থাকতে পারছো না, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, কিন্তু কর্তৃত্বের অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল। এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, থেকে যায় কি কর্ম। তাই সৎ কর্ম করে যাও। মানুষ মরে যাওয়ার 50 বছর পরেই কেউ কাউকে মনে রাখে না, কিন্তু যদি কারোর সৎ কর্ম করে যায়, সারা জীবন তার কর্মের মধ্যে দিয়ে চিরকাল মানুষ তাকে মনে রাখে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে।
সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তাইলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তাইলে, ভেবে দেখ মন কেউ কারণ নিচে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়। তাই গৌরমানন্দে হরি হরি বল হরি বল। মন প্রাণ দিয়ে আমরা ভগবানকে ডাকতে পারি না, কিন্তু রাধারানী বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দকে ভালোবেসেছিল, মন প্রাণ দিয়ে তারা ডেকেছিল গোবিন্দকে মা গো। তাই রাধারানী যখন ক্রন্দন করছে, সখীরা বলছে রাধে ওই রূপ দেখে যখন তোর এত কষ্ট হলো, তাহলে তুই চলে এলি না কেন রাধে? চলে আসবো কি করে? ওই যে মুখের হাসি, মুখের হাসিতেই যে আমাকে বেঁধে দিল রে সখী। বাঁধলি বন্ধু অধরে মধু মাখলো, বাঁধলি বন্ধু অধরে মধু মাখলে, বাঁধলি বন্ধু অধরে মধু মাখলো, বাঁধলি বন্ধু অধরে মধু মাখলে, মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। এই শ্রীধামে বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে, বধুর কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। যো ছুয়া মদে মদন মদ মন্থর, এই যে এত সুন্দর পদটি সেই শুরু হয়েছে কোথায় বলুন তো? ও মুখমণ্ডলতে, এখনো চলছে পদ। যিনি লিখেছেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা ছিলেন গোবিন্দ দাস। যো ছুয়া মদে মদন মদ মন্থর, ঘন তো হে গোবিন্দ দাস, তোমরাও দেখো তোমরাও দেখো ভক্তগণ, তোমরাও দেখো যেই রূপে দেখলো রাধা, ভক্তগণ তোমরাও দেখো যে রূপে রাধার মনে বাধা। তাই হরি বল, ঘন তো হে গোবিন্দ দাস। সখীরা বলছে রাধে তুই যত বর্ণনা করছিস আমাদের ততই শুনতে ইচ্ছা যাচ্ছে, আরো একটু বল না আমাদের কাছে। সখীরে তোরা আরো শুনবি? হ্যাঁ সখী। দেখেলাম তারে গোসই, দেখেলাম তারে, বধুর এত অঙ্গে এত রূপ, দুই নয়নে না ধরে, আমি দু নয়নে কি বাহিরব, আমি তো নয়নে কি বাহিরিব, আমার বধুর রূপামৃত সাগর, নয়নে কি বাহিরিব, আর তাহে কত কত হিল্লো,
উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া ওরে ময়ূরের পাখা বামে হেলাইয়া চূড়া যেন ডাকিতেছে চূড়া যেন ডাকিতেছে রাধে তুমি এসো বলে চূড়া যেন ডাকিতেছে রাধে তুমি এসো বলে চূড়া যেন ডাকিতেছে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া নবগুঞ্জা ও মাইরা এই যে গোবিন্দের মাথায় রয়েছে না শিখিপুচ্ছ আর গুঞ্জমালা এই দুজনকে একটু জেনে নাও এই যে শিখিপুচ্ছ এই শিখিপুচ্ছ হচ্ছে চন্দ্র দেবতা চন্দ্র দেবতা ভগবানকে বলল প্রভু তুমি তো বৃন্দাবনে অবতার হয়ে গিয়ে লীলা করবে কিন্তু আমি তো চাঁদ আমি তো রাতের বেলায় থাকি আমি তো দিনের বেলায় থাকি না প্রভু তুমি যে দিনের বেলায় কত লীলা করবে আমি তো দেখতে পাবো না তাহলে আমি কি করব গোবিন্দ বলল চন্দ্র দেবতা তুমি দিনের বেলায় ওঠো না বলে তোমার দুঃখ হয়েছে ঠিক আছে তাহলে তুমি শিখিপুচ্ছ হয়ে জন্ম নেবে শিখিকুলে সেখান থেকে আমি নিয়ে আমার মাথায় রাখবো সদা সর্বদা তুমি আমার সঙ্গে থাকবে তুমি আমার লীলা দর্শন করবে তাই শিখিপুচ্ছ হচ্ছে চন্দ্র দেবতা যখন চাঁদ এরকম বর পেয়ে গেল সূর্য দেবতা তখন বলল ঠাকুর তুমি চাঁদকে বর দিলে তাহলে আমাকেও বর দাও কারণ আমি তো সূর্য আমি তো দিনের বেলায় থাকি আমি তো রাত্রে বেলায় উদয় হতে পারি না তাহলে তুমি যে রাতের লীলা করবে আমি তো দেখতে পাবো না তাহলে ঠিক আছে সূর্য দেবতা তুমি তাহলে নবগুঞ্জা হয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করবে গুঞ্জলতা হয়ে আমি তোমাকে সেইখান থেকে নিয়ে আমার মাথায় ধারণ করব দিনে রাত্রে দিবারাত্রি সদা সর্বদা তুমি আমার লীলা দর্শন করবে তাহলে ওই চাঁদ আর সূর্য এরা দুজন হচ্ছে শিখিপুচ্ছ আর গুঞ্জমালা এইবার দেখুন শিখিপুচ্ছ এরকম বাঁ দিকে হেলে থাকে কেন না গোবিন্দে যে চরণে নূপুর পরে থাকে মাগো সেই নূপুরটা হচ্ছে চন্দ্রকান্ত মনু যখন তপস্যা করলেন গোবিন্দ বললেন শোনো চন্দ্রকান্ত মনু তোমাকে আমি অঙ্গে ধারণ করব তুমি যমুনার জলে তুমি মঞ্জরি হয়ে থাকবে সেইখান থেকে আমি নিয়ে আমার চরণে নূপুর করব। এবার চন্দ্রকান্ত মনু হয়ে গেল চরণের নূপুর আর ওই চাঁদ আর সূর্য শিখিপুচ্ছ আর গুঞ্জমালা মনে মনে চিন্তা করে হায় হায় রে আমরা তো বর পেলাম কিন্তু বর পেয়ে গোবিন্দের মাথার উপরে স্থান পেলাম কিন্তু ওই চন্দ্রকান্ত মনুর কত ভাগ্য গোবিন্দ চরণে ঠাঁই পেল হরি বল হরি বল ও মায়েরা গোবিন্দের চরণে থাকা ভালো না মাথায় থাকা ভালো চরণ যদি একবার লাভ করতে পারা যায় তাহলে শত জনম আমাদের ধন্য হয়ে যায় তা ওই নূপুরটা এই যে পাটা এরকম করে বেঁকানো থাকে না পায়ের চরণে নূপুরটা রয়েছে আর মাথায় শিখিপুচ্ছ আর গুঞ্জমালা মনে মনে ভাবছে যদি এই মাথা থেকে নেমে একবার চরণে যেতে পারতাম গোবিন্দের চরণ ধুলাই যদি গড়াগড়ি দিতে পারতাম তাই তাই তো চূড়া বামে হেলে তাই তো চূড়া বামে তাই তো চূড়া বামে হেলে তাই তো চূড়া বামে হেলে গোবিন্দ চরণে পাবে বলে তাই তো চূড়া বামে হেলে গোবিন্দ চরণে পাবে বলে তাই তো চূড়া বামে হেলে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া হ্যাঁ আবার কি উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা চন্দনেতে মাখা কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা চন্দনেতে মাখা আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা নাহি গেল রাখা আর আমা হইতে জাতি নাই গেল রাখা নাহি গেল রাখা আমার জাতি কুলের দোষ কি আছে আমার জাতি কুলের দোষ কি আছে তারা কৃষ্ণ রূপে মেতে গেছে জাতি কুলের দোষ কি
আছে গৃহকর্ম করিতে এলাই সব দেহা কর্ম করিতে এলাই সব দেহা জ্ঞান দাস কহে শ্যামের বিষমলেহা আর জ্ঞান দাস কহে শ্যামের বিষমলে ওগো তাদের সবারই তো হয় গো তাদের স্বভাবেই তো হয় গো। যারা কৃষ্ণ রূপে নয়ন দেয় গো তাদের সবারই তো হয় গো যারা কৃষ্ণ নয়ন দেয় গো। তারা ঘর ছেড়ে বাহির হয় গো তাই গো হরি গো। বাহির হয় গো যারা কৃষ্ণ রূপের নয়ন দেয় গো, তাদের স্বভাবেই হয় গো। এইভাবে কৃষ্ণ রূপের কথা বলতে বলতে সখীরা বলছে রাধে আর কাঁদিস নাই ভাবে ওই দেখ তোর গোবিন্দের বাঁশি শোনা যাচ্ছে তো চল তোকে সুন্দর করে সাজিয়ে দিই আমরা ওই গোবিন্দের কাছে যাব সখী শনি রূপের কথা কইতেছিল বসে চোখে শোনে রূপের কথা কইতেছিল বসে। হেন কাল কুঞ্জ বলে বাজলো শ্যামের বাঁশি হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি। সখীদের সঙ্গে নিয়ে যখন রূপের কথা বলছিলেন এমন সময় বাঁশি বেজেছে সখীরা বলছে রাধে তুই আর অমন করে কাঁদিস না আয় আমরা তোকে সুন্দর করে সাজিয়ে দিই আজকে গোবিন্দ দর্শনে যাবেন বলে রাধারানী সুন্দর করে সাজছেন নয়নে গোবিন্দের রূপ মাধুর্য হে প্রাণবধূ তুমি আমার হৃদয়ে থাকো আমার হৃদয়ে আমি তোমাকে লুকিয়ে রাখবো এই হৃদয় ছেড়ে আমি তোমাকে কোথাও যেতে দেব না হরি বল আমাকে দাদারা অনুরোধ করেছেন যে দিদি আপনার ওই ইংরাজি গানটা খুব শুনেছি একটু শুনতে চাই তাই একটু ছোট্ট করে গাইছি সময়ও হয়ে গেছে পরবর্তী সম্প্রদায়ও চলে আসবে তা বলছে আমার এই হৃদয় মন্দিরে তুমি এসো প্রাণবধূ আর তোমাকে কোথাও যেতে দেব না টু দ্য টেম্পল অফ মাই বডি টু দ্য টেম্পল অফ মাই বডি কাম মায়েরা উলুধ্বনি Please come Ghanasham Please come Ghanasham To the temple of my body come Ghanasham হে ঘনশ্যাম কৃপা করে তুমি আমার এই হৃদয়ের মন্দিরে এসো টেম্পল মানে মন্দির আমার এই দেহ মন্দিরের এই হৃদয় মন্দিরে তুমি এসো কৃপা করে তুমি এসো শ্রীকৃষ্ণ is saying oh my devotee if I go to the temple of your body what will you worship me ভগবান বলছে হে ভক্ত তুমি যে আমাকে তোমার হৃদয় মন্দিরে যেতে বলছো তোমার হৃদয় মন্দিরে তুমি কি রেখেছো বলে ঠাকুর সব সাজিয়ে রেখেছি মাইন্ড ইজ মাই ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার টিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার মাইন্ড ইজ মাই ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার আমার মন হলো সুগন্ধি ফুল আমি বাইরের ফুল দিয়ে তোমায় পুজো করব না এই মন ফুল তোমার চরণে দেব মাইন্ড ইজ মাই ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার টিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার বাইরের গঙ্গার জল দেব না আমার এই চোখের জলই হলো গঙ্গার জল আমি তোমার চরণে দেব
Tear is my Ganga shower, mind is my fragrant flower. Tear is my Ganga shower, please come to my heart's power. Come to my heart's power. Come to my heart's power মানে আমার এই হৃদয়ের কক্ষে তুমি এসো। এসে কি করবে? রেন হিয়ার, রেন মানে হচ্ছে রাজত্ব করা, REIGN। আমার এই হৃদয়ে রাজত্ব করো, আর কোথাও যেতে দেব না। রেন হিয়ার ও টু দ্য টেম্পল অফ মাই বডি কারণশা। আর রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, কি করিতে কি না করে সবই হইল ভুল। রাধে দর্পণে আঁচড়ে কেশ বাঁধে কেশভর, আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। সুন্দর করে রাধারানী সাজে নিয়ে তারপরে যাচ্ছে, এরপরে রাসলীলা আপনারা আস্বাদন করুন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, কৃষ্ণ নামে মেতে থাকুন। আমাকে বিদায় দিন সবাই মিলে। রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়।